মানব সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকাকালীন দৃষ্টি শক্তির আগে সে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার। তাহলে সন্তান যেহেতু পেটের ভেতরেই শোনে, আপনার স্ত্রী যদি খারাপ হয়, আপনার সন্তানকে প্রেগন্যান্সিতে নিয়ে আপনার সন্তানটাকে পেটে ধারণ যখন আপনার স্ত্রী করবে, স্ত্রী যদি খারাপ হয়, সন্তানকে পেটে নিয়ে সারাদিন মুভি দেখবে, সিরিয়াল দেখবে, হিন্দি গান শুনবে। যেহেতু সন্তান পেটের ভেতরে জন্মের আগে শুনতে পায়, এটি কোরআনের কথা, এটি বিজ্ঞানেরও কথা। তাহলে আপনার স্ত্রী যদি আপনার সন্তানকে পেটে নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ওই সিনেমার সাউন্ড, গানের সাউন্ড মনে হয় সন্তানের কানে যায় না। কথা বল না কেন, যায় কিনা? ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্ট খারাপ হবে, ওই মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে সবগুলো ডিজে মার্কা সন্তান হবে। চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, চারটি জিনিস মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। এক নম্বর হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। দুই নম্বর হলো আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। তিন নম্বর হলো আল জারুস সালিহ, ভালো প্রতিবেশী। চার নম্বর হলো আল মারকাবুল হানি, উত্তম বাহন। আপনি আপনার ওয়াইফকে মাঝে মাঝে গল্প শোনান তো, কোলে মাথা রেখে একটু রোমান্টিক আলাপ করেন তো। এগুলো তো রাসূলুল্লাহর সুন্নাহ। কারণ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে আমার নবী তাকে গল্প শুনিয়েছেন, ঠিক কি না? আপনার পরিবারে সুখ শান্তি আসবে কেমনে? নিজের বউয়ের সাথে তো একটু রোমান্স নাই, ভালোবাসা নাই, ভালোবাসার সম্পর্ক নাই, মহব্বত নাই, আপনার ঘরে সুখ আসবে কেমনে বলেন? আপনার স্ত্রীর পছন্দের জিনিসটা নিয়ে আসেন। চটপটি খায়, ফুচকা খায়, তাই না? একটু নিয়ে আসেন না। আর না পারেন, কিছুই নাই, একটা গোলাপ ফুল নিয়ে আসেন, একটু কোণার মধ্যে লুকায় রাখেন, এসে তারপরে একা একা দেন, ফুলটা দিয়ে বলেন আই লাভ ইউ। দেখছেন অনেকে হাসে, আমি জানতাম এরা হাসবে, আমি জানতাম এরা হাসবে। অন্য মেয়েকে আই লাভ ইউ যতবার বলবেন ততবার গুনাহ, আর নিজের বউকে ডেইলি যতবার আই লাভ ইউ বলবেন ততবার সওয়াব হবে। সুবহানাল্লাহ। যাকে বলা দরকার জায়গা মতোই তো বলবেন। প্রত্যেকদিন নিজের বউকে হাজার হাজার বার আই লাভ ইউ বলেন, ভালোবাসা বাড়বে না কমবে? আই লাভ ইউ বলবেন না, একটু সো মাচ বাড়ায় বলবেন, বলবেন আই লাভ ইউ সো মাচ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. এই যে চিরম্লান চিরমুক্তির ডাক, এই যে মহাবাণী খোদাই কালামে পাক। এই যে চিরম্লান চিরমুক্তির ডাক, এই যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran.
এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কোরআনের এই মেলায় আসার যিনি তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অসংখ্য মানুষ বসবাস করছে। আপনি সামনে তাকালেও মানুষ দেখবেন, পেছনে তাকালেও মানুষ, ডানে তাকালেও মানুষ, বামে তাকালেও মানুষ, এমনকি মাটির নিচেও মানুষ। এই যে পৃথিবীতে এত মানুষের বসবাস, এত মানুষের ছড়াছড়ি, পৃথিবীতে মাত্র একজন পুরুষ আর একজন নারী থেকে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। যাদের মাধ্যমে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে তারা হচ্ছেন আমাদের সকলের বাবা, মানব জাতির পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম। এই দুইজনের মাধ্যমে গোটা দুনিয়াতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। একটি ফ্যামিলি থেকে পৃথিবীতে এতগুলো ফ্যামিলি হয়েছে। আপনারা যারা এখানে বসেছেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। পৃথিবীতে এতগুলো পরিবার হয়েছে কয়টি পরিবার থেকে? একটি পরিবার থেকে। সেই পরিবারের নাম হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। ফ্যামিলি, পরিবার হচ্ছে একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রের মূল ভিত্তি। পরিবার যদি ঠিক না থাকে তাহলে সমাজ ঠিক থাকে না, আর সমাজ যখন ঠিক থাকে না তখন রাষ্ট্রেও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। রাষ্ট্রীয় এবং সামাজিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে পরিবারের মধ্য থেকে মূল্যবোধ চলে যাওয়া। ফ্যামিলি ছাড়া মানুষ কখনো সুখীও হতে পারে না, একা একা সুখী হওয়া যায় না। আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, আপনি যদি গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রিরও মালিক হন, আপনার ক্ষমতা যদি থাকে, পাওয়ার যদি থাকে, সব কিছুই যদি থাকে, কিন্তু যদি ফ্যামিলি না থাকে, পরিবার না থাকে, তাকে কি সুখী মানুষ বলা যাবে? কখনোই বলা যাবে না। পরিবার হচ্ছে মানুষের সুখ সমৃদ্ধির মূল জায়গা। আজ আমাদের ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বিজাতীয় সংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসন, পশ্চিমা সংস্কৃতির ভয়াল কালো থাবা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে ঢুকে গিয়ে আমাদের ফ্যামিলিগুলো এমনভাবে আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ফ্যামিলিগুলোতে আজ সুখ শান্তি নেই, আমাদের ফ্যামিলিগুলোতে আজ সমৃদ্ধি নেই, বরকত নেই। আর পরিবারে যখন সুখ শান্তি বরকত থাকবে না, মনে রাখবেন সমাজ এবং রাষ্ট্রেও সুখ শান্তি সমৃদ্ধি এবং বরকত থাকবে না। আমাদের সমাজে এত বিশৃঙ্খলা কেন? আমাদের সমাজে এত হানাহানি কেন? এত ফিতনা কেন? এত ফাসাদ কেন? সমাজে এত কলুষতা কেন? এত নোংরামি কেন? Why? What's the reason? কারণগুলো কি? আপনাকে মূল কারণ ফাইন্ড আউট করতে হবে। মূল কারণ ফাইন্ড আউট না করে আপনি যতই সমাধানের চেষ্টা করেন না কেন, সমাধান করতে পারবেন না। আগে মূল প্রবলেম আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সমাজে, রাষ্ট্রে
যত ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা বাড়ছে তার একমাত্র কারণ হচ্ছে পারিবারিক অবক্ষয়। যখন একটি পরিবার সুন্দর হয়ে যাবে, আমাদের পরিবারে যখন সুন্দর শিক্ষা থাকবে, সুন্দর পরিবেশ থাকবে, সমাজও সুন্দর হবে, দেশও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সুখী পরিবার চাই, একটি সুন্দর পরিবার চাই। পৃথিবীতে কোনো মানুষ আপনি পাবেন না যারা সুখী পরিবার চায় না। প্রত্যেকেই সুখী পরিবার চায়। আপনারা চান কি চান না? এই দিকের মানুষরা চায় না। আপনারা সুখী পরিবার চান তো? আপনারা চান? সবাই চান কি চান না? তো সুখী পরিবার তো এমনি এমনি হবে না। একটি সুখী পরিবার গঠনের কিছু ফর্মুলা রয়েছে, একটি সুখী পরিবার গঠনের কিছু উপাদান রয়েছে। আপনি সেই গুরুত্বপূর্ণ এলিমেন্টস গুলো বাদ দিয়ে আপনার পরিবারকে কখনো সুখী পরিবার বানাতে পারবেন না। আমাদের মূল জায়গায় সমস্যা, এজন্য আমাদের মূল জায়গা সমাধান করতে হবে। আমাদের পরিবারগুলোকে আমরা কিভাবে একটি সুখী পরিবার, একটি আদর্শিক পরিবার, জান্নাতের আলোয় আলোকিত পরিবার, ইসলামের নীতি এবং আদর্শের ভিত্তিতে সুন্দর একটি পরিবার কিভাবে আমরা গঠন করব, সুন্দর একটি পরিবার কিভাবে আমরা সাজাবো, আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে সে ব্যাপারে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। সুখী পরিবার সবাই চান তো? আমি আপনাদেরকে আজ সুখী পরিবার গঠনের 13টি ফর্মুলা শোনাবো। কয়টি? সবাইকে আমি মুখস্থ করায় ছাড়বো, প্রত্যেকেই মুখস্থ করে যেতে হবে। এটা আওয়াজ না, এটা যেন ওয়াজ হয়। আমাদের ভাইরা মাসের পর মাস কষ্ট করে এত চমৎকার একটি প্রোগ্রামের অর্গানাইজ করেছে। এখন যদি সেখান থেকে আমরা কিছু লেসন নিয়ে বাড়ি যেতে না পারি, তাহলে তো এই আয়োজন সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। এজন্য আমরা যেন আজকের আলোচনা থেকে কিছু লেসন নিয়ে বাড়ি ফিরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে একটি সুখী পরিবার গঠনের জন্য কয়টি জিনিস দরকার? আরো আস্তে বলেন, কয়টি? আরো জোরে, কয়টি? 13টি। নাম্বার 1, যাদের কাছে স্মার্টফোন আছে নোট করা শুরু করেন। 1 নাম্বার হচ্ছে একটি সুখী পরিবার গঠনের জন্য নাম্বার 1 নাম্বার হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। আপনি যখন আপনার দাম্পত্য জীবন শুরু করবেন, আপনি নেককার দিনদার একজন স্ত্রী চুজ করে আপনি আপনার দাম্পত্য জীবন শুরু করবেন। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, সুখী পরিবার তো আপনারাও চান। সুখী পরিবার যদি চাই, তাহলে নেককার দিনদার একজন ছেলেকে নির্বাচন করে ফ্যামিলি শুরু করার দরকার আছে না নেই? জবাব তো আপনারা দিলেন, তারাও মনে মনে দিয়েছে, তাই না? নেককার জীবন সঙ্গী ছাড়া পরিবারের সুখ আসবে না। এই জন্য বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের সময় 4টি জিনিস দেখেই পুরুষেরা নারীদেরকে চুজ করে, পছন্দ করে। নাম্বার 1 নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার ধন দৌলত। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। আর 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা। এই 4টি জিনিস দেখেই মানুষেরা বিয়ের সময় পাত্রী পছন্দ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি কোয়ালিটির মধ্যে সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। ফাসফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর সে যত ভালো বংশের মেয়ে হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি নামাজ না থাকে, তার মধ্যে যদি পর্দা না থাকে, তার মধ্যে যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, তার মধ্যে যদি নিয়মিত জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের অভ্যাস না থাকে, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, এমন দিনহীনা নারীকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে।
আর মেয়েটা যদি দেখতে সুন্দরী কম হয়, রূপসী যদি কম হয়, তার বাবার ধন দৌলত যদি কম হয়, মেয়েটার বংশ মর্যাদাও যদি ভালো না হয়, মেয়েটা যদি গরিব হয়, কিন্তু তার মধ্যে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, তার মধ্যে যদি জিকির আজকার কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে, এমন দিনদার মেয়েকে পছন্দ করে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়ায় যা কিছু দেখো, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ। দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ক্ষমতা পাওয়ার এগুলো মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ নয়। একজন পুরুষের জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার দিনদার নেককার স্ত্রী, ঠিক কি না? ঠিক একজন নারীর জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদার স্বামী। আপনার জীবন সঙ্গী যদি দিনদার না হয়, নেককার না হয়, প্রিয় ভাইরা, আপনার জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে, পরিবারে সুখ শান্তি থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন মিনাস সাআদা, চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, চারটি জিনিস মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। এক নম্বর হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। দুই নম্বর হলো আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। তিন নম্বর হলো আল জারুস সালিহ, ভালো প্রতিবেশী। চার নম্বর হলো আল মারকাবুল হানি, উত্তম বাহন। এই চারটি জিনিস যারা পেয়েছে, দুনিয়ার সুখ শান্তি আর সৌভাগ্য তারা তাদের জীবনে পেয়েছে। সৌভাগ্যের আলামত কয়টি সবাই বলেন তো? চারটি। তার মধ্যে প্রথমটি হচ্ছে নেককার স্ত্রী, দিনদার স্ত্রী। সৌভাগ্যের আলামত যদি হয় চারটি, একটু অনুমান করে বলেন তো দুর্ভাগ্যের আলামত হতে পারে কয়টি? দুর্ভাগ্যের আলামত চারটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মিনাশ শাকা, চারটি জিনিস মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। এর মধ্যে এক নাম্বারই হচ্ছে আল মারআতুস সু, খারাপ স্ত্রী। দুই নাম্বার হচ্ছে ওয়াল মাসকানুদ দাইয়িক, সংকীর্ণ বাড়ি। আর তিন নাম্বার হচ্ছে ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী। নাম্বার 4, চার নাম্বার হচ্ছে ওয়াল মারকাবুস সু, খারাপ বাহন যেটি চলে না। তো মানুষের জীবনে দুর্ভাগ্যের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যদি স্ত্রী দিনদার না হয়, আর সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় যদি জীবনে উত্তম একজন জীবন সঙ্গী থাকে। সম্মানিত ভাইয়েরা, একজন উত্তম জীবন সঙ্গী, দিনদার জীবন সঙ্গী আপনার জন্য কত বড় নিয়ামত দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। আল্লাহ তাআলা যাকে একজন নেককার স্ত্রী দিয়েছেন, ওই লোকটাকে আল্লাহ পাক ইসলামের অর্ধেক দিয়ে দিয়েছেন। আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনাকে দ্বীনের পথে অগ্রসর করে দিবে। মা বোনদেরকে বলছি, আপনার স্বামী যদি দিনদার হয়, আপনাকেও সে দ্বীনের পথে উৎসাহিত করবে, দ্বীনের পথে চলতে উদ্বুদ্ধ করবে। প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রী যদি খারাপ হয়, কপালে খারাপই আছে। সারাদিন অফিসের কাজ শেষ করে, ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে যদি বাসায় আসেন, স্ত্রী যদি ভালো হয়, কলিং বেল দেওয়ার আগেই দেখবেন সে দাঁড়িয়ে আছে। কারণ আপনার স্ত্রী জানে কখন আপনি বাসায় ফিরবেন। গ্রামে গঞ্জে যারা থাকেন, কলিং বেল তো নাই বাসায়, অসুবিধা নাই, দেখবেন আপনি আসার আগে আপনার প্রিয়তমা স্ত্রী আপনার জন্য আপনার লুঙ্গি, টাওয়েল বা গামছা, গোসলের সব সরঞ্জাম আগে থেকে রেডি করে রেখেছে। আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমটাকে ক্লিন পাবেন, ওয়াশরুমটাকে ক্লিন পাবেন। আপনার স্ত্রী আপনার জন্য আগে থেকেই নিজের হাতে সব ক্লিন করে রাখবে। আপনি গোসল শেষ করে আসলেন, গোসল শেষ করে যখন বের হলেন, পেটে তো ক্ষুধা, খাবার দাবার খেতে হবে। দেখবেন স্ত্রীটা যদি ভালো হয়, দিনদার হয়, নেককার হয়, দেখা যাবে আপনার পছন্দের সবগুলো মেনু ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছে।
আপনি খাওয়া দাওয়ার পরে চা খাওয়ার অভ্যাস রয়েছে, বলা লাগবে না, দেখবেন চা কফি যাই খেতে চান সব আপনার সামনে রেডি করে নিয়ে আসবে। আর স্ত্রী যদি খারাপ হয়, উল্টো বিপরীত চিত্র ঘটবে। বাসায় এসে কলিং বেল চাপবেন, সে ঘুমায় থাকবে, দেখা যাবে কাজের মেয়ে জরিনা সকিনা এসে দরজা খুলে দিবে। আর বাথরুম ক্লিন পাবেন না, পছন্দের খাবারও কপালে জুটবে না, দেখবেন যেটাই খাবেন লবণ একটু কম হয়। আর চা খাওয়ার অভ্যাস আছে তো, আপনার ওয়াইফ আপনাকে নিজের হাতে চা বানিয়ে দিবে না, কাজের মেয়েকে বলবে এই তোর বসকে তোর স্যারকে একটু চা বানিয়ে দে তো। স্ত্রী যদি ভালো হয়, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনাকে দিনের পথে সে অগ্রসর করবে। স্ত্রী যদি ভালো হয়, ফজরের আজান যখন হয়ে যাবে, আপনাকে আদর করে ডেকে ডেকে বলবে প্রিয়তম স্বামী আমার উঠে যাও, আজান হয়েছে, কনকনে ঠান্ডা তো কি হয়েছে, এই যে আমি পানি গরম করে তোমার জন্য নিয়ে এসেছি, ওযু করে মসজিদে চলে যাও। আর স্ত্রী যদি খারাপ হয়, উল্টা, আপনি নামাজি মানুষ, মসজিদে যেতে চান, আজান হয়ে গেলে মসজিদে যেতে চাইলে আপনাকে বলবে এতবার কি যাওয়া লাগে নাকি? হ্যাঁ, তাহলে আপনার স্ত্রী যদি ভালো হয়, পরিবারের সুখ শান্তি থাকবে, সে আপনাকে দিনের পথে অগ্রসর করে দিবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কিপ ইন ইওর মাইন্ড, মনে রাখবেন আপনি, আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তান উৎপাদনের কারখানা, ঠিক কি না? ফ্যাক্টরি যদি খারাপ হয়, তাহলে প্রোডাক্ট খারাপ হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশন ভালো হবে, পণ্যগুলো ভালো হবে। হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু পৃথিবীর আলো বাতাস দেখার আগে, সে যখন মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগেই সে তার মায়ের পেটে থাকাকালীন শুনতে পায়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? এগুলো তো খুব দামি কথা, আপনি বুঝতে পারছেন না মনে হয়। আপনি আমি দুনিয়াতে আসার আগে মায়ের পেটে যখন ছিলাম, জন্মের 4 মাস আগেই আমরা মায়ের পেটে শুনতে পেতাম। সুবহানাল্লাহ। তা আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো তাহলে বহু এগিয়ে গিয়েছে। হ্যাঁ, বিজ্ঞান এগিয়েছে, কিন্তু কোরআনের চেয়ে বেশি আগাতে পারে। বিজ্ঞান হিউম্যান এমব্রয়োলজি নিয়ে রিসার্চ করে এই কথাটি বলেছে মাত্র কয়েকদিন আগে। আপনি আল্লাহ তাআলার পবিত্র এই কিতাব কোরআনটা খুলে দেখুন, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটি তো জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি কোরআন খুলে দেখুন, এই কথা আল্লাহ তাআলা 1500 বছর আগে কিভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানেই মানুষের শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ ব্যবহার করেছেন, আর শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সাম শব্দ ব্যবহার করেছেন। আপনি কোরআনটা খুলে দেখুন, কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা সাম এবং বাসর শব্দ দিয়েছেন, বাসরের আগে সাম দিয়েছেন, অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে আল্লাহ তাআলা যত জায়গায় সাম এবং বাসর শব্দ দিয়েছেন, বাসরের আগে সাম দিয়েছেন, অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকাকালীন দৃষ্টি শক্তির আগে সে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার। তাহলে সন্তান যেহেতু পেটের ভেতরেই শোনে, আপনার স্ত্রী যদি খারাপ হয়, আপনার সন্তানকে প্রেগন্যান্সিতে নিয়ে আপনার সন্তানটাকে পেটে ধারণ যখন আপনার স্ত্রী করবে, স্ত্রী যদি খারাপ হয়, সন্তানকে পেটে নিয়ে সারাদিন মুভি দেখবে, সিরিয়াল দেখবে, হিন্দি গান শুনবে। যেহেতু সন্তান পেটের ভেতরে জন্মের আগে শুনতে পায়, এটি কোরআনের কথা, এটি বিজ্ঞানেরও কথা। তাহলে আপনার স্ত্রী যদি আপনার সন্তানকে নিয়ে, সন্তানকে পেটে নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ওই সিনেমার সাউন্ড, গানের সাউন্ড মনে হয় সন্তানের কানে যায় না। কথা বল না কেন, যায় কিনা? ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্ট খারাপ হবে। ওই মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে, সবগুলো ডিজে মার্কা সন্তান হবে। কারণ মায়ের পেটে তো সব সময় ঝাঁকা নাকা শুনেছি, এখন তো ঝাঁকা নাকার জন্য পাগল। এরপরে আবার জন্মের পরে হুজুরের কাছে এনে বলে হুজুর একটু দোয়া করেন না, ছেলেটা তো মক্তবে যায় না। আপনার ছেলে মক্তবে যাবে,
পেটে নিয়ে তো সব সময় ঝাঁকানাকা শুনছেন, এখন তো ঝাঁকানাকা শোনার জন্যই পাগল, ঠিক কি না? আর আপনার ফ্যাক্টরি যদি ভালো হয়, আপনার স্ত্রী যদি ভালো হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, তাহলে অবস্থা বিপরীত ঘটবে। আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার স্ত্রী যখন গর্ভধারণ করবে, কলিজার টুকরা সন্তানকে পেটে নিয়ে নামাজ আদায় করবে, তাহাজ্জুদ করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, পেটের ভেতরে সন্তান ও কোরআনের সাউন্ড শুনবে, জিকিরের সাউন্ড শুনবে, ওই দিনদার মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে, আল্লাহর কসম ওই সন্তানগুলো আবু বকরের মতো, ওমরের মতো কোরআনের জন্য পাগল করা হয়ে যাবে। আপনার ফ্যাক্টরি ঠিক করেন, আপনার ফ্যাক্টরি তো ঠিক নাই, এই জন্য তো অবস্থা খারাপ। প্রিয় ভাইরা, এই জন্য সুখী পরিবার যদি চাই, তাহলে সুখী পরিবারের প্রধান উপাদান উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। যুবক আর তরুণ ভাইয়েরা, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করতে চাও কি চাও না? বিয়ের কথা শুনে তো তোমরা খুব খুশি। তো বিয়ের সময় শুধু সুন্দরী মেয়ে দেখেই দৌড় দিও না। তোমরা তো সুন্দরী মেয়ে দেখে তোমাদের মাথা ঠিক থাকে না, কেউ কেউ বলে হুজুর মাথা নষ্ট, তাই এত মাথা নষ্ট করিও না। শুধু সুন্দরী আর রূপসী মেয়ে দেখলেই দৌড় দিও না। মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, দিন মানে কিনা, এটা দেখার দরকার আছে না? আমার বোনেরা যারা এখনো বিয়ে করেন নাই, মহিলা প্যান্ডেলে আছে না, তাদেরকে বলবো শুধুমাত্র টাকাওয়ালা ছেলে, একটু সুন্দর ছেলে আর পথ দেখলে তো হয়েছে, এইরকম ছেলে পেলে দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যায় না। ছেলেটার মুখে রাসূলের দাড়ি আছে কিনা, নামাজ আদায় করে কিনা, কোরআনের আন্দোলন করে কিনা, দিন মানে কিনা, ইসলামী আন্দোলন করে কিনা, এগুলো দেখো। এগুলো দেখে একটা ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করো, ঘরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দিবে। অবিবাহিত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললাম, এখন ছেলে মেয়েদের মা বাপদের উদ্দেশ্যে কথা না বললে তো হয় না। আজকে কিন্তু আমি সবার উদ্দেশ্যে কথা বলবো ইনশাআল্লাহ। বাবারা আর মহিলা প্যান্ডেলে যে মায়েরা আছেন, আপনাদেরকে বলছি, আপনারা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু তো দেখেন আমার বিআই সাহেবের বাড়িটা টাইলস করা কিনা, আমার মেয়ের জামাই যে হবে কত টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে কিনা। শুধুমাত্র গাড়ি বাড়ি টাকা পয়সা সহায় সম্পদ দেখিয়েন না। যদি ওই ছেলেটার গাড়ি বাড়ি সহায় সম্পদ থাকে আর ছেলেটা যদি দিনদার না হয়, দিনহীন হয়, আল্লাহর কসম আপনার মেয়ের কপালে কিন্তু খারাপই আছে। মেয়েটার জীবনে যদি সুখ শান্তি চান, দিনদার ছেলে দেখে মেয়েকে বিয়ে দেন। আর ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র মেয়ের বাবার বংশ, টাকা পয়সা, স্ট্যাটাস, পার্সোনালিটি, এগুলোর দিকে খেয়াল করিয়েন না। মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, দিনদার কিনা, এটা দেখার দরকার আছে না? তাহলে সবার উদ্দেশ্যেই যে কথা বললাম তার সামারি হচ্ছে এই, সুখী পরিবার গঠনের জন্য নাম্বার 1 প্রথম ফর্মুলা হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। অবিবাহিত ভাইরা, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ের সময় সুন্দরী না, শুধুমাত্র সুন্দরী আর রূপসী কিংবা টাকাওয়ালা পয়সাওয়ালা ভালো বংশের মেয়ে নয়, বরং দিনদার মেয়েকেই তোমরা প্রায়োরিটি দিবা। সবাই রাজি? সবাই রাজি? কারা কারা রাজি হাত তুলে দেখাও। কি ব্যাপার, বিয়াতিরাও হাত তুলছে নাকি? আবার বিয়ে করতে চায় নাকি? শখ আছে না? ঠিক আছে, হাতগুলো নামান। এবার বাবারা যারা এসেছেন, আপনারা ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদার ছেলে মেয়েকে প্রায়োরিটি দিবেন। সবাই রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলেন। অবিবাহিতরাও দেখি হাত তুলছে। তোমাদের তো ছেলে মেয়ে থাকবে কেমনে, এখানে তো বিয়েও করো নাই, তো ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু যেখানেই আলোচনা করি আমার একটা অভ্যাস, সব মুখস্থ করে ছাড়ি। বুঝতে পেরেছেন? আপনাদেরকেও আজকে এই 13টা পয়েন্ট মুখস্থ করাবো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, সুখী পরিবারের জন্য 1 নাম্বার কি দরকার? উত্তম জীবন সঙ্গী। ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? আচ্ছা, সুখী পরিবার গঠনের 2 নাম্বার ফর্মুলা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তথা পারস্পরিক সম্মানজনক আচরণ থাকা।
আপনারা আপনাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, সম্মানজনক ভাষায় কথা বলবেন, রোমান্স করবেন, ভালোবাসা বিনিময় করবেন, মহব্বত করবেন, সম্মান করবেন। বোনেরা যারা আছেন, হাজবেন্ডকে সম্মান করবেন, তার আনুগত্য করবেন, খেদমত করবেন, তখনই সংসারটাকে সুখ শান্তি দিয়ে ভরে দিবেন কে? ভাবিদের সাথে আপনারা ভালো আচরণ করেন তো, নাকি ঘরে গিয়ে বলেন এই আব্দুল্লাহর মা কোথায়, এদিকে আয়, এরকম বলেন নাকি? এদিকে আয় বলবেন না, বলেন এদিকে আসো। একটু ভালোবাসার সুরে ডাকেন, দেখবেন ডাক দিতে দেরি হবে, কাছে আসতে দেরি। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, নিজের ওয়াইফের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আপনি যদি আপনার সংসারে বরকত চান, জীবনে যদি বরকত চান, জীবনে যদি কল্যাণ চান, এই লোকগুলো উঠে কেন? এরা কি এদের ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে নাকি? এদেরকে ধরেন। আমার আলোচনা শেষ হওয়ার আগে কিন্তু উঠার কোনো সুযোগ নাই। যারাই উঠবেন একদম গায়ে গায়ে গিরায় গিরায় লাগাই দিব। কথা ক্লিয়ার? নিজের জীবনে যদি বরকত চান, নিজের জীবনে যদি কল্যাণ চান, সুখ আর সমৃদ্ধি দিয়ে যদি নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চান, তাহলে নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো, তাদেরকে যদি ভালো না বাসো, তাদের সাথে যদি অসম্মানজনক আচরণ করো, তাহলে জেনে রেখো এমন জিনিসটাকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ পাক তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন। কথাটা কার? কত বড় কথা আপনি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বললেন তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আর জেনে রেখো, তুমি যদি তোমার স্ত্রীকে অপছন্দ করো, এমন জিনিসটাকেই তুমি অপছন্দ করে নে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য খবরদার, জীবনে যদি কল্যাণ চান, নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, তার সাথে সম্মানজনক ভাষায় কথা বলবেন, তাকে সময় দিবেন, তার সাথে উত্তম আচরণ করবেন। আমরা তো আমাদের স্ত্রীদের সাথে কাজের মেয়ে জরিনা সকিনার মতো ব্যবহার করি। আপনারা বিশ্বনবীর জীবনী পড়েন, বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে কত সুন্দর ভালোবাসার সম্পর্ক তিনি করেছেন। নিজের স্ত্রীদের সাথে কেমন ভালোবাসা দিয়ে আচরণ, নিজের স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসতেন, কত সুন্দর আচরণ আমার নবী তার স্ত্রীদের সাথে করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাকে এত ভালোবাসতেন, আমার নাম তো ছিল আয়েশা, আমার নবী আদর করে মাঝে মাঝে আমাকে আয়েশ ডাকতেন, আবার মাঝে মাঝে আদর করে আমাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা এটা কি বাংলা না আরবি শব্দ? হুমায়রা অর্থ কি জানেন? লাল সুন্দরী বউ। এর মানে হচ্ছে হুমায়রা মানে হচ্ছে আমার লাল টুকটুকি বউ। সুবহানাল্লাহ। আপনি তো আপনার বউকে সুন্দর নামে ডাকেনও না, ঘরে গিয়ে একদম নবাবজাদা সলিমুল্লাহর মতো কিংবা নিজের চেহারাকে একদম পাঠার মতো করে এরপরে ডাক দেয়, কই গো এদিকে এদিকে আসো, এরকম বলে কিনা? একটু সুন্দর করে ডাকেন না। আপনার ওয়াইফকে আপনি নিজের পছন্দের নামে ডাকেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে আদর করে হুমায়রা ডাকলেন, লাল সুন্দরী বউ ডাকলেন। আপনিও ডাকেন না, আমার লাল টুকটুকি বউটা কই গো একটু আসো, এরকম ডাকছেন নাকি কখনো? এরকম তো ডাকেন না। আপনি আদর করে যা মন চায় ডাকেন, টিয়া পাখি, ময়না পাখি, টুনটুনি, যা মন চায় ডাকেন, কোনো অসুবিধা আছে? বিয়ের আগে কোনো মেয়ের দিকে তাকালেই গুনাহ। বিয়ের আগে কোনো মেয়ের দিকে যদি আপনি তাকান, যদি আপনি তার দিকে তাকান, কোন নজরে তাকান, গুনাহ। কিন্তু বিয়েটা কত বড় রহমত দেখেন। বিয়ের পরে আপনি আপনার বউয়ের দিকে শুধু তাকানোই নয়, যতবার ভালোবেসে কথা বলবেন, যতবার তার সংস্পর্শে যাবেন, যতবার তাকে টাচ করবেন, ততবার আল্লাহ আমলনামায় সওয়াব দিবেন। কি পবিত্র সম্পর্ক! নিজের স্ত্রীকে সুন্দর নামে ডাকেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রোমান্টিক ছিলেন শুনেন। আপনারা তো বিশ্বনবীর জীবনী পড়েন না, বিশ্বনবীর বায়োগ্রাফি পড়েন না। বিশ্বনবীর সিরাত যদি পড়তেন তাহলে বিশ্বনবীর পারিবারিক জীবন সম্পর্কে জানতে পারতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমার কোলে মাথা রেখে আমাকে শুয়ে শুয়ে গল্প শুনিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। আপনি আপনার ওয়াইফকে মাঝে মাঝে গল্প শোনান তো, কোলে মাথা রেখে একটু রোমান্টিক আলাপ করেন তো। এগুলো তো রাসূলুল্লাহর সুন্নাহ। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে আমার নবী তাকে গল্প শুনিয়েছেন, ঠিক কি না? আপনার পরিবারে সুখ শান্তি আসবে কেমনে? নিজের বউয়ের সাথে তো একটু রোমান্স নাই, ভালোবাসা নাই, ভালোবাসার সম্পর্ক নাই, মহব্বত নাই, আপনার ঘরে সুখ আসবে কেমনে বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন আপনি স্টাডি করে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই গ্লাসে যেখানে ঠুট লাগিয়ে পানি পান করতাম ওই গ্লাসটার ওই অংশ যেখানে আমি ঠুট লাগাতাম ওইখানে আমার নবী ঠুট লাগিয়ে ওই গ্লাস থেকে পানি পান করতেন। ভাবির সাথে যখন খেতে বসবেন এক গ্লাসে পানি খাবেন। গ্লাস দুইটা থাকে কেন? একটা গ্লাস রাখেন, একটাতে দুজনে খান। চায়ের কাপ একটা রাখেন না, কফির কাপ একটা রাখেন, এক কাপে দুইজনেই চুমুক দেন। ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? এগুলো কি আজে বাজে কথা না? একেবারে রাসূলুল্লাহর জীবন থেকে কথা। রাসূলুল্লাহর জীবন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের তো গ্লাস থাকে, আরে বাবারে কয়েকটা, এত গ্লাস কেন? একটা গ্লাস রাখেন, হাজবেন্ড ওয়াইফ দুজনে এক গ্লাসে পানি পান করেন, দেখবেন ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? ভাবির সাথে এক প্লেটে খেতে বসবেন, এক প্লেটে খাবেন, মাঝে মাঝে আদর করে মুখে তুলে খাওয়াই দিয়েন। আবার ভাবিরা যারা শুনছেন আপনারাও ভাইদেরকে খাওয়াই দিয়েন। তাহলে পরিবারের মধ্যে সুখ শান্তি বাড়বে না কমবে? দেখেন আমার নবীর জীবনী আপনি পড়ে দেখেন। এই লোকগুলো উঠে গেল, এদের বউদের সাথে নিশ্চিত এদের ঝামেলা আছে। ঝামেলা আছে না? এদের বউ এদেরকে হয় ঘরে গেলে মারে, অথবা এমন জিনিস দিয়া খাওয়া, এমন তরকারি যেই তরকারিতে লবণ হয় না। কপালে খারাপই আছে, ঠিক কি না? কেউ উঠিয়েন না ভাই, আজকে বিপদ আছে কিন্তু। নিজের বিবির সাথে এক প্লেটে খাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কি চমৎকার আচরণ করেছেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন কোনো মাংসের টুকরা কিংবা কোনো হাড্ডি খেতাম, আমার হাত থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাংসের টুকরা বা হাড্ডি ছিনিয়ে নিয়ে যেই জায়গায় ঠুট লাগিয়ে আমি হাড্ডি বা মাংসটি খেতাম, ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে তিনিও খাওয়া শুরু করে দিতেন। কি চমৎকার, কি চমৎকার সম্পর্ক! এই রোমান্টিক পরিবেশ তো আপনার ঘরের ভেতরে নাই। এই জন্য আপনার জীবনে বরকত নাই, ঠিক কি না? যারা তার বউয়ের সাথে ভালো আচরণ করে না, এই কপাল পুরা নাদানগুলোর জীবনে কোনো সুখ থাকে না। আমার নবী তার বিবিদের সাথে কত চমৎকার আচরণ করেছেন শুনেন। চাঁদনি রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা চলো আজকের এই পূর্ণিমা চাঁদের রাতে ঘরের বাইরে গিয়ে আমরা একটু প্রতিযোগিতা করি, একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে ফার্স্ট হয়, তুমি না আমি। বিশ্বনবীকে হারাতে পারবে? আকাশের নিচে জমিনের উপরে এমন কেউ আছে নাকি? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে খুশি করার জন্য ইচ্ছে করেই সেদিন দৌড় প্রতিযোগিতায় হেরে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন। কিছুদিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো চলো আজ আবার চাঁদনি রাতে আমরা আবার দৌড় প্রতিযোগিতা করি। ওই দিন তো তুমি আমায় হারিয়ে দিয়েছিলে, দেখি আজ কে জিততে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেদিন কোনো সুযোগই দিলেন না, দৌড়িয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন। এরপরে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার শোনো, ওই দিন যা আমাকে তুমি হারিয়েছিলা, আজকে তোমাকে হারিয়ে দিয়ে ওই দিনের প্রতিশোধটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ! স্বামী স্ত্রীর মধ্যে কি চমৎকার সম্পর্ক! নিজে যখন সময় পাবেন
ওয়াইফের সাথে এভাবে একটু সুন্দর সময় কাটাবেন, একটু বিনোদন করবেন। আপনার ভয়েস যদি ভালো থাকে কোরআন তেলাওয়াত শোনাবেন, ইসলামী সঙ্গীত শোনাবেন। বাজনা ছাড়া গান গাওয়া যায়, সুতরাং বাজনা ছাড়া আপনি আপনার ওয়াইফকে গান শোনান, কোনো অসুবিধা আছে নাকি? কবিতা আবৃত্তি জানলে কবিতা আবৃত্তি শোনান। শুধু কি ভাইদের দায়িত্ব? ভাবিদেরও বুঝি এইসব দায়িত্ব নাই, আছে কিনা? নিজের স্ত্রীর জন্য সাজগুজ করবেন। আপনারা তো ঘরের মধ্যে কামলার মতো থাকেন, কিন্তু নিজে চান বউ যেন সবসময় একদম ফিটফাট থাকে। আচ্ছা, আপনি ঘরে গিয়েছেন আপনার বউ যেন ফিটফাট থাকে, তা আপনার বউয়ের কি মন চায় না যে তার সামনে আপনিও ফিটফাট থাকেন? মন চায় কি চায় না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিইমরাতি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। আমার স্ত্রী আমার জন্য সাজগুজ করুক, এটা আমি যেমন পছন্দ করি, তেমনি আমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার সামনে আমি নিজেকে সাজগুজ করে তুলে ধরাকেও পছন্দ করি। নিজের বিবির সামনে, স্ত্রীর সামনে স্মার্ট থাকবেন, আপনি পরিপাটি থাকবেন, যেন দেখলেই ভালোবাসতে মন চায়, ঠিক কি না? ভাবিরাও আপনাদের সৌন্দর্য হাজবেন্ডের সামনে এমন ভাবে প্রকাশিত করবেন যেন ভাই দেখলেই আপনাকে ভালোবাসতে মন চায়, ঠিক কি না? যদি ভাই ভাবির মধ্যে ভালোবাসার এমন সম্পর্ক থাকে, ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আপনারা অসুস্থ হলে ভাবিরা আপনার সেবা করে, আপনার বিবি অসুস্থ হলে, স্ত্রী অসুস্থ হলে তারও একটু সেবা করেন। সেবা করেন তো আপনারা, নাকি ফালায় রাখেন? আপনারা অসুস্থ হলে তো কত সেবা করে। নিজের স্ত্রী অসুস্থ হলে একটু সেবাও করবেন। মাথা ব্যথা করে একটু মাথা টিপে দেন, মাসাজ করে দেন। বদরের যুদ্ধ থেকে ফেরার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তার মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, কি ব্যাপার, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে না কেন? কি সমস্যা ছিল? সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ে অর্থাৎ আমার নিজের স্ত্রী অসুস্থ ছিলেন, আমি তার সেবা করেছি, এই জন্য বদরের যুদ্ধে যেতে পারি নাই। এই কথা শুনে আমার নবী বললেন, বুখারীর বর্ণনা, ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বদরান ওয়া সামাহু, বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছে, তুমি তোমার স্ত্রীর সেবা করার কারণে সেই পরিমাণ সওয়াব তুমি লাভ করেছো। তাহলে নিজের স্ত্রীর সেবা করলেও সওয়াব আছে না নাই? আপনার স্ত্রী যা পছন্দ করে, অফিস থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে যখন আসে, আপনার স্ত্রীর পছন্দের জিনিসটা নিয়ে আসেন। চটপটি খায়, ফুচকা খায়, তাই না? একটু নিয়ে আসেন না। আর না পারেন, কিছুই নাই, একটা গোলাপ ফুল নিয়ে আসেন, একটু কোনার মধ্যে লুকায় রাখেন, এসে তারপরে একা একা দেন, ফুলটা দিয়ে বলেন আই লাভ ইউ। দেখছেন অনেকে হাসে, আমি জানতাম এরা হাসবে, আমি জানতাম এরা হাসবে। অন্য মেয়েকে আই লাভ ইউ যতবার বলবেন ততবার গুনাহ, আর নিজের বউকে ডেইলি যতবার আই লাভ ইউ বলবেন ততবার সওয়াব হবে। সুবহানাল্লাহ। যাকে বলা দরকার জায়গা মতোই তো বলবেন। প্রত্যেকদিন নিজের বউকে হাজার হাজার বার আই লাভ ইউ বলেন, ভালোবাসা বাড়বে না কমবে? আই লাভ ইউ বলবেন না, একটু সো মাচ বাড়ায় বলবেন, বলবেন আই লাভ ইউ সো মাচ। পারবেন তো? আমাদের ঘরে সুখ শান্তি নাই কেন? হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং ভালো না, এই জন্যই ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কি না? বিবাহ বার্ষিকী যখন আসবে একটু গিফট করেন, মাঝে মাঝে সময় পাইলে গিফট করবেন, তখন আপনার ফ্যামিলিতে বরকত বাড়িয়ে দিবেন কে? এখন ভাবিরা আজকে খুব খুশি যে হুজুর আমাদের পক্ষে সব কথা আজকে বলে গেছে, আজকে বাসায় আসো না, মজা বুঝা বের করো, কোনো কিছুই তো মানো না। এবার ভাবিদের উদ্দেশ্যেও কিছু বলার দরকার আছে না? আপনারাও তো নিজের স্বামী রেখে ঘর থেকে বের হওয়ার সময় লিপস্টিক, আস্কারা মাস্কারা কত কিছু আছে, সব কিছু লাগায় বের হন, অথচ নিজের স্বামীর সামনে কখনো সাজগুজ করেন না, এমন মহিলা আছে না নাই? নিজের স্বামীর সামনে আপনার সৌন্দর্যটা তুলে ধরেন, যেন আপনাকে দেখলেই আপনার স্বামীর ভালোবাসতে মন চায়। নিজের স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করেন, নিজের স্বামীর আনুগত্য করেন, স্বামীর খেদমত করেন, স্বামীকে সন্তুষ্ট করেন।
কারণ আপনার স্বামী আপনার জন্য অনেক বড় নিয়ামত। স্বামীকে সন্তুষ্ট করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। দুনিয়ায় মানুষকে সাজদা দেওয়া হারাম। দুনিয়ায় মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, তাহলে আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে অর্ডার দিতাম তারা যেন প্রত্যেক দিন তাদের স্বামীদেরকে সাজদা দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ততদিন পর্যন্ত একজন মহিলা তার রবের হক, আল্লাহর হক আদায় করতে পারবে না যতদিন না ওই মহিলা তার স্বামীর হক আদায় করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্ব হেফাজত করবে আর স্বামীর জানা আনুগত্য করবে, সেই মহিলাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে বলবেন, যেই গেট দিয়ে ঢুকতে মন চায় জান্নাতের, সেই গেট দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। জন্য আমার মা বোনদেরকে বলবো, নিজের হাজবেন্ডের খেদমত করে, তার সেবা করে, তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন। আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? তাহলে সুখী পরিবার গঠনের জন্য 2 নম্বর ফর্মুলা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক থাকা। অনেকে আছে, অনেক হাজবেন্ড ওয়াইফ আছে, ছেলে মেয়েদের সামনে, সন্তানদের সামনে ঝগড়া করে, আছে না? ওই ভাই ঝগড়া করে, এই জন্য উঠে গেছে। এই যে উনি ঝগড়া করে বউর সাথে, দেখছেন? খবরদার, উঠলেই কিন্তু উপরে পড়বে আজকে। নিজের ছেলে মেয়েদের সামনে কখনোই ঝগড়া করবেন না, এতে বাচ্চাদের মন মানসিকতায় গিয়ে কুপ্রভাব পড়ে যাবে। আজকে ভালো করে শুনে যান, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনে সুখ নাই কেন জানেন? মাত্র যে 2টা বললাম, লাইনে তুলছি মাত্র, একটু পরে সব বলবো ইনশাআল্লাহ। আপনার জীবনে বরকত নাই কেন, সুখ নাই কেন? কারণ আপনার জীবন যেভাবে গঠন করা দরকার ছিল সেভাবে করেন নাই। আজকে শুনে যান, নোট করে নিয়ে যান, সেভাবে পরিবারগুলোকে সাজান, পরিবারগুলোকে বরকত দিয়ে ভরে দিবেন কে? সুখী পরিবার সবাই চাই কি চাই না? তাহলে সুখী পরিবার পাওয়ার জন্য কয়টা জিনিস দরকার? 13টা। বলছি কয়টা? বাকিগুলো শর্ট করে বলবো, ভয় পাইয়েন না আপনারা, আমরা 12টার আগেই শেষ করবো ইনশাআল্লাহ। নাম্বার 3, সুখী পরিবার গঠনের 3 নম্বর ফর্মুলা হচ্ছে সেই পরিবারের মধ্যে সালামের পরিবেশ থাকা। কি থাকা? আমরা তো এখন সালাম দেই না, আর দিলেও সালামের যে কত স্টাইল, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আর মহিলারা কি ফ্যাশন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এরকম সালাম কি পাবনাতে আছে? আসসালামু আলাইকুম, এটা কেমন সালাম? আবার অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই দেখেন, সালাম অর্থ কি? কথা কয় না কেন? সালাম এটি কার নাম? এটাও জানেন না? সালাম এটি কার নাম? আমার দেশে বুদ্ধি প্রতিবন্ধী কয়েক মাস আগে সালাম নিয়ে আজে বাজে কথা বলেছে। সালাম নিয়ে আজে বাজে কথা বলে লাভ হয়েছে না লস হয়েছে? লস হইল কেমনে? অবশ্যই লাভ হয়েছে। এমন লাভ হয়েছে, আগে যারা অশুদ্ধ সালাম দিত সবাই এখন শুদ্ধ সালাম শিখে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই লোকগুলোর মাথায় আসলে শয়তান পেশাব করে দিয়েছে। যখন মন যা চায় তাই এরা বলা শুরু করে। এই দেশে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, দেখা যায় মাঝে মাঝে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়। আর যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তারা দেখা যায় এই দেশে বুক ফুলিয়ে চলাচল করে। সালাম নিয়ে যারা কটূক্তি করে, ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, আমার ভাইয়েরা, এটা 90% মুসলমানের দেশ। এই দেশে জেলখানা সালামের পক্ষের লোকদের জন্য নয়, বরং এই দেশে জেলখানা হচ্ছে সালামের বিরুদ্ধে জনন করা ব্যক্তি। সম্মানিত ভাইয়েরা, কখনো সালাম আলাইকুম বলবেন না। সালাম মানে হচ্ছে শান্তি। সালাম এটা কার নাম? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা
আয়াতের মধ্যে যতগুলো নাম এসেছে সব আল্লাহ তাআলার সিফাতি নাম। তার মধ্যে একটি নাম হচ্ছে সালাম। সালাম মানে শান্তি, আর সালাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মর, তুই কি। ইহুদিরা মাঝে মাঝে টিটকারি দিয়ে মুসলমানদেরকে আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম বলতো। যেমন একটা ঘটনা বলবো। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসে আছেন। এক ইহুদি এসে বিশ্বনবীকে সালাম দিল। বিশ্বনবী জবাবে বললেন ওয়া আলাইকুম। আপনারা বলেন তো সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না শুধু ওয়া আলাইকুম? ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম। আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকটার সালামের জবাবে শুধু ওয়া আলাইকুম বললেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা তুমি হয়তো খেয়াল করে শুনো নাই, সে আসসালামু বলে নাই, বলেছে আসসালামু আলাইকা, মানে একটু টিটকারি করে লামটাকে বাদ দিয়ে আসসালামু আলাইকুম, আসসালাম এর জায়গায় লামটা বাদ দিয়ে বলেছে আসসালামু আলাইকা, অর্থাৎ সে আমার মৃত্যু কামনা করেছে। ইহুদিরা মাঝে মাঝে এরকম করে, এই জন্য ইহুদিদের সালামের জবাবে আমি ওয়া আলাইকুম বলি। ওয়া আলাইকুম অর্থ হলো তুই যে উদ্দেশ্যে সালাম আমাকে দিয়েছিস এটা যেন তোর উপরেই যায় না, মানে আসসালামু আলাইকা তোর সে সালাম না দিয়ে বলেছে আসসালামু আলাইকা তোমার মৃত্যু হোক, আর আমিও বললাম ওয়া আলাইকুম তোরও হোক। সমান সমান হয়েছে কিনা? কথা কন না কেন? সমান সমান হয়েছে কিনা? তাহলে আমার বোনেরা ভাইয়েরা, কখনো আপনারা সালাম আলাইকুম সালাম আলাইকুম বলবেন না, শুদ্ধ সালাম দিব আমরা আসসালামু। আমাদের ঘরে সালামের পরিবেশ নাই, আমরা এখন বলি হাই হেই, এগুলো আছে কিনা? হাই হেই এগুলো আবার কি? যুবক আর তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছো, ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। কাউকে হাই হ্যালো বলো না, বরং যাকেই পাও সালাম দাও। আচ্ছা হাই হ্যালো বললে সওয়াব হবে? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকুম বলে 10টা নেকি পাবে, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলে আরো 10টা অর্থাৎ 20টা নেকি পাবে, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করে সালাম দিলে আমলনামায় 30টা নেকি আল্লাহ দান করে দিবে। তাহলে ডেইলি যদি 100 জন মানুষকে সালাম দেয় আমলনামায় কত নেকি? 3000 নেকি। কিন্তু 100 বার যদি 100 জনকে হাই হ্যালো বলেন, কোনো সওয়াব আছে? আমরা এখন ইসলামের সংস্কৃতির ধারে কাছে নেই, আমরা বলি গুড মর্নিং, বলেন না? এক লোক সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করে গালে হাত দিয়ে বসে আছে, তার বন্ধু পেয়ে বলে দোস্ত হাই গুড মর্নিং। লোকটা এমনিতেই সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করে বের হয়েছে, যখন শুনছে গুড মর্নিং তাই বেয়াদবি নিকায় কানের পাশে এমন একটা থাপ্পড় দিব, একটু আগেই তো বউয়ের সাথে ঝগড়া করে বের হয়েছে, এটা কি আমার জন্য গুড মর্নিং? এটা তো ব্যাড মর্নিং। কিন্তু লোকটার যতই মন খারাপ হোক, আপনি যদি হাই হ্যালো কিংবা গুড মর্নিং না বলে সরাসরি গিয়ে সালাম দেন, বলেন যতই রাগী থাকুক না কেন, যতই মন খারাপ থাকুক, সালামের জবাব দিবে কিনা? দিবে কিনা? এই জন্য সালাম দিবেন, আপনাদের পরিবারে সালামের পরিবেশ সৃষ্টি করবেন। বাবারা যারা এসেছেন, মায়েরা যারা শুনছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আগে সালাম দিবেন। সালাম দিলে তারা আপনাদের কাছ থেকে সালামের তালিম পাবে, ট্রেনিং পাবে। ঘরের ভিতরে সালামের পরিবেশ সৃষ্টি করেন, বাসায় গিয়ে ভাবিকে সালাম দিয়েন। ভাবিকে সালাম দেন আপনারা? না, এই যে একজন স্বীকার করছে, মানুষ ভালো লোকটা কিন্তু স্বীকার করে সত্য। অনেকে কয় আমরা কেন সালাম দিব, আমরা তো জামাই, আমরা কি? ওরে বাপ রে বাপ। আরেকজন কয় হুজুর একদিন তো সালাম দিয়ে বিপদেও পড়ছি। বললাম ভাই কি বিপদ? বাসায় কলিং বেল দিলাম, বউ যখনই দরজা খুললো বললাম আসসালামু আলাইকুম। এখন আমরা তো জানি সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম, বউ তো সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম না দিয়ে বলে কি ফাইজলামি করো, আমাকে তুমি চিনো না? মানে আমরা মনে করি সালাম শুধুমাত্র স্পেশাল কিছু মানুষকে দেওয়া যায়, এর বাইরে কাউকে দেওয়া যায় না। কিন্তু না, এমনটা করা যাবে না। আমার বোনরা যারা শুনছেন, ভাইরা যদি সালাম দেয়, সালামের জবাব দেওয়ার দরকার আছে না? নাই? আজকে কিন্তু ভাবিরা খুব মুড নিয়ে আছে, আজকে আসো না বাসায়, সালাম না দিলে ভুল ধরবে। বোনদেরকে বলতে চাই, শুধু ভাইদের কাছ থেকে সালাম নিবেন কেন, ভাইদেরকেও আগে সালাম দেওয়ার দরকার আছে না? নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা আগে সালাম দেয় সেই লোকটা অহংকার মুক্ত।
শুধু তাই নয়, আগে সালাম দেওয়ার অভ্যাস যাদের ভেতরে রয়েছে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন তারা তত বেশি আমার নিকটে থাকবে। এজন্য আমরা সালাম পাওয়ার আশা করব নাকি আগে দিয়ে দিব? ঘরের মধ্যে সালামের পরিবেশ সৃষ্টি করবেন। ফজরের সময় যখন ঘুম থেকে উঠবেন, যদি আপনি আগে উঠেন আপনার বউকে সালাম দেন। বউ যদি আগে উঠে, বোনেরা যারা শুনছেন, ভাইদেরকে সালাম দিবেন, হাজবেন্ডকে সালাম দিবেন। ভাই যখন ভাইয়ের সাথে দেখা হবে, রুম থেকে বের হলেই সালাম দিবেন। ভাই বোনকে পেলে বোনকে সালাম দিবেন। সালাম দিবেন, বলবেন কি ব্যাপার, নামাজ পড়েছো? বোন ভাইকে সালাম দেন, আসসালামু আলাইকুম, ভাইয়া নামাজ পড়েছেন? এরকম আমাদের ঘরে যদি সালামের পরিবেশ থাকতো, আমাদের ঘরে অশান্তি থাকতো। কারণ সালাম মানেই তো শান্তি। আপনার ঘরে সালাম নাই, শান্তি নাই, এজন্য ঘরে অশান্তি, ঠিক কিনা? এজন্য সুখী পরিবার পেতে হলে নাম্বার 3 নাম্বার হচ্ছে ঘরে কি থাকা, সালামের পরিবেশ থাকা। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের 24 নাম্বার সূরা, জোরে কোন কত নাম্বার সূরা? 24 নাম্বার সূরা, সূরাতুন নূরের 61 নাম্বার আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। আল্লাহ তাআলা বললেন, যখনই ঘরে যাবা, ঘরের সবাইকে সালাম দিবা। কথাটা কার? ঘরে যখনই যাবা সালাম দিবা, কারণ এই সালামটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো পবিত্র অভিবাদন। এই সালামের পরিবেশ যদি ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে বরকত দিবেন কে? দেখেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার নবী আমাকে একদিন বললেন, ওগো আনাস, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আনাস, তুমি যখন ঘরে ঢুকবা, ঘরে ঢোকা মাত্রই ঘরের সবাইকে সালাম দিবা, কারণ এই সালাম তোমার আর তোমার ঘরের সবার জন্য বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে। তাহলে সুখী পরিবার হওয়ার 3 নাম্বার উপাদান হলো ঘরের মধ্যে সালামের পরিবেশ। সালাম দিবেন তো আপনারা? সবাই চিল্লায় বলেন ইনশাআল্লাহ। সুখী পরিবারের 4 নাম্বার উপাদান হলো আনতাজআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ। আপনার ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানাবেন। আপনার ঘরে যেন সব সময় আল্লাহর জিকির হয়। আপনার ঘরে যেন সব সময় কোরআনের সাউন্ড, কোরআনের ধ্বনি ধ্বনিত হয়। আপনার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত করে না। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর একটা তাবিজ দেন। এই পাবনায় মনে হয় তাবিজ নাই, এখানেও আছে না? আমি একবার এক মাহফিলে গিয়ে দেখলাম এক ঘরের মধ্যে তাবিজ লটকানো। বললাম, কি ব্যাপার মুরব্বী, ঘরের মধ্যে তাবিজ লটকাইছেন কেন? কয়, হুজুর আর বলিয়েন না, ঘরের মধ্যে অশান্তি, অশান্তি দূর হওয়ার জন্য তাবিজ ঝুলিয়েছি। আপনার ঘরে অশান্তি, জিন ভূত আসবে না তো কার ঘরে আসবে? আপনার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই। আমার নবী বলেছেন, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করো। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, বিশেষ করে আমার নবীজি বিশেষভাবে সূরা বাকারার কথা বলছেন, যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, শয়তান, জিন বা ভূত ওই ঘরের ভেতরে আর থাকতে পারে না। আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নেই, এমন ঘর বানান যেই ঘরে সবাই কোরআন তেলাওয়াত করবে, তখনই ঘরের মধ্যে সুখ শান্তি দান করবেন কে? সুখী পরিবার গঠনের 5 নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরের মধ্যে নামাজের পরিবেশ থাকা। জোরে কোন তো কি থাকা? নামাজ আছে আপনাদের ঘরে? এই যে ওয়াজ শুনে এত মানুষ যাচ্ছে, এখানে অনেক মানুষ ফজরের নামাজ আসবে না। এটা খুব দুঃখজনক। আপনি ওয়াজ শুনে গেলেন আর ফজরের নামাজটাই কাজা করলেন, এই ওয়াজ শোনায় কোনো ফায়দা? তাহলে সুখী পরিবারের জন্য ঘরের মধ্যে কি থাকবে? আপনার বউটা বেনামাজি হলে একটু কাছে যা, এরকম করতো, আছে না নাই? তা আপনার মেয়েটাকে, আপনার বউটাকে যে আপনি বের করে দিলেন বোরখা ছাড়া, আপনি কি জানেন না যে আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রীর দিকে কতজন কুনজর দিয়ে আপনার বউয়ের মাধ্যমে সমাজে পাপ ছড়িয়ে যাচ্ছে, বোনের মাধ্যমে, বেপরদা নারীর মাধ্যমে পাপ ছড়াচ্ছে। আপনার কি একটু আত্মসম্মান বোধ নাই? নিজের আত্মসম্মান বোধ, নিজের স্ট্যাটাস, নিজের পার্সোনালিটি আপনি জাগ্রত করেন। যদি আপনি
আপনার ভেতরে আত্মসম্মান বোধ থেকে থাকে, ইসলাম না মানলেও অন্তত আত্মসম্মান বোধের খাতিরে হলেও আপনি আপনার ঘরের মহিলাদেরকে পর্দা করেন, ঠিক কিনা? আমার বোনেরা, মায়েরা, মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বুরখা পরবেন। আমার বোনেরা, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা তোমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বুরখা পরে যাও। এই বুরখা তোমাদের সম্মান কমায় নাই, বরং বুরখা তোমাদের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? তাহলে সুখী পরিবারের জন্য 7 নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরের মধ্যে কি থাকা? পর্দা থাকা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 10-15 মিনিট থাকা যাবে না? নাম্বার 8, সুখী পরিবার গঠনের 8 নাম্বার ফর্মুলা হলো ঘরের মধ্যে দিন চর্চা নিশ্চিত করা। ঘরের মধ্যে দিন চর্চা নিশ্চিত করা। আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, ফ্যামিলির সবাইকে দ্বীনি শিক্ষা দিয়ে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে আপনি অ লেভেলে পড়ান, এ লেভেলে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, নো প্রবলেম, অসুবিধা নাই। সায়েন্সে পড়বে, কমার্সে পড়বে, কোনো অসুবিধা নাই। কিন্তু সবার আগে তাকে কোরআন শেখাতে হবে। কি শেখাতে হবে? এই কোরআনটা তার হাতে তুলে দেন, কোরআন শেখাবার ব্যবস্থা করেন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করিয়ে দিবে, ঠিক কিনা? এবিসিডি ক খ এগুলো পরে শিখান, আগে আলিফ বা তা থা শিখান। এখন তো অনেকে ঘরে বসে আলিফ বা তা থা শিখে ফেলছে। কি কথা যে বলে, কোন চেয়ারে বসে কোন কথা বলতে হবে এই লোকগুলো জানে না। নিজের সম্মান নিজেই কমাচ্ছেন। কয় হুজুররা তো পিঠা খাইয়া খাইয়া আলিফ বা তা থা শিখছে, আর আমি ঘরে বসে আলিফ বা তা থা সব শিখে ফেলেছি। তুমি আলিফ বা তা থা ঘরে বসে শিখছো বলেই তোমাকে দেখতে দেবদাসের মতো লাগে। নিজের ভেতরে নবীজির সুন্নাহ এখনো ডেভেলপ করতে পারো নাই। আর আলেম উলামারা আলু ভর্তা আর ডাল খেয়ে আলেম উলামাদের পায়ের কাছে পড়ে পড়ে কোরআন সুন্নাহ শিখেছে বলে তারাই ইসলামের সঠিক শিক্ষা এবং দীক্ষা পেয়েছে। শুধু আলিফ বা তা থা শিখলি সব শিখা যায়। আরেকজন তো কয় আমি 70-80 টাকা নফল নামাজ দিইনি পড়ি। আবার দেখা যায় গানের কনসার্টে বসে থাকে। যারা এদিকেও থাকে ওদিকেও থাকে, এই লোকগুলোকে আমার আল্লাহ নাম দিয়েছেন মুনাফিক। এটা কিন্তু এম হাসিবুর রহমান বলে নাই, বলেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের বৈশিষ্ট্য হলো এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় ইমানদারদেরকে বলে আমরা তো তোমাদের সাথে আছি। যখন শয়তান আর তার দূষরদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এরা এদিকেও থাকে ওইদিকেও থাকে। দেখা যায় ওয়াজ মাহফিলে এসে লম্বা লম্বা বক্তব্য দেয়, হুজুরের আগে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্য দিয়ে কিছুক্ষণ বসে ওয়াজ মাহফিলে আসলে মানুষকে দেখাবার জন্য কিছু পয়সা দেয়, আবার মাহফিল শেষ করে গানের আর নাচের কনসার্টে গিয়েও তারা সভাপতিত্ব করে। এই তো গত 4-5 দিন আগে আপনাদের আশেপাশে টাঙ্গাইলে এক জায়গায় মাহফিলে গেলাম, বহু নেতৃবৃন্দ আসলো, আমার আগে খুব বক্তব্য দিছে। বক্তব্য দেওয়ার পর কিছুক্ষণ পর চলে গিয়েছে, আমি তো আর জানতাম না। মাহফিল শেষ হওয়ার পর যুবকরা বললো হুজুর আপনার আগে যারা বক্তব্য দিল এরা চলে গেছে কেন জানেন? বললাম না। বললাম আপনার কানে যে গানের সাউন্ড আসতেছে শুনেন না? আমি বললাম হ্যাঁ। বলতেছে ওই এলাকায় একটা কনসার্ট হয়েছে, এরা এখানে সব শেষ করে ওই কনসার্টে গিয়েও হাজির আছে। এদিকেও আছে ওইদিকেও আছে, এরা ইমানদার না মুনাফিক। এরা মসজিদ কমিটির সভাপতি হতে চায়, আবার দেখা যায় সুদখোর ঘুষখোরদের যত কমিটি আছে ওই কমিটির মধ্যেও তারা সভাপতি বা উপদেষ্টা হতে চায়। এরা ইমানদার না মুনাফিক? আমার ভাইরা আলিফ বা তা শিখলেই কোরআন বুঝে যায় না।
কোরআন বুঝার মূলনীতি আছে। এই মূলনীতি না জানলে, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য না থাকলে কোরআনের প্রত্যেকটি ভার্স, প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড রয়েছে, যাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, এগুলো না জানলে কিংবা কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতকে ব্যাখ্যা করে, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সামঞ্জস্য রয়েছে, আবার নাসেখ মানসুখ রয়েছে, এগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে, বালাগাত সম্পর্কে জ্ঞান না থাকলে কোরআন বোঝা যাবে। এখন তো অনেকে কয়, এই যে আমরা পাইছি সূরা সাবা 13 নম্বর আয়াত, অমুক সূরা এত নম্বর আয়াত, তো অনুবাদ করে কি তুমি কোরআন বুঝবা নাকি? যারা কোরআনের তাফসীর করেছেন, রাসূলুল্লাহ কোরআনের তাফসীর করেছেন, বিশ্বনবীর সাহাবীরা তাফসীর করেছেন, 4 ইমাম তাফসীর করেছেন, বড় বড় ফকিহরা তাফসীর করেছেন, উনাদের তাফসীর না করে তুমি তোমার নিজের মতো তাফসীর বানাতে পারবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে আল্লাহ এদেরকে করোনা দিক। বলবেন কেন? বাংলাদেশের বহু জায়গায় এখন কিছু দুষ্ট লোক করোনাকে ইস্যু বানাইয়া মাহফিল বন্ধ করে, আছে না নাই? গাধা কুনারের এখনো আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর শুকরিয়া করে না। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় না করে, যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর কথা যেই মাহফিলে হয়, সেই মাহফিলে যারা বাধা দেয়, করোনাকে ইস্যু করে, এদের কপালে হেদায়েত থাকলে আল্লাহ যেন হেদায়েত দেয়, আর না থাকলে আল্লাহ যেন করোনার গজব এদের উপরে ঢেলে দেয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে সুখী পরিবারের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঘরের মধ্যে দিন চর্চা নিশ্চিত করা। নাম্বার 9 নম্বর হচ্ছে সময়ের শৃঙ্খলা থাকা। আমাদের অনেকের পরিবারে সময়ের শৃঙ্খলা নাই। দেখা যায় একজন ঘুম থেকে উঠে 10টায়, আরেকজন 12টায়, আরেকজন 2টায়, নাস্তা করে দুপুর 12টায়, লাঞ্চ করে বিকাল 4টায়, এরকম আছে না নাই? সময়ের ভারসাম্য থাকতে হবে। আর সময়ের প্রতি অসচেতনতার কথা কি বলবো, আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখবেন সমাবেশ হয়, লেখা থাকে শুরু হবে বিকাল 3টায়, যারা যাবে এরাও জানে লিখছে তো বিকাল 3টা, তার মানে 5টায় শুরু হবে। এরকম সিস্টেম করে ফেলেছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে এক প্যাসেঞ্জার বসে আছে, রাজশাহীতে আসবে, তো রাত 11টার ট্রেন, বসে আছে, ভাবতেছি বাংলাদেশ তো 11টার ট্রেন না জানি কয়টায়, সবর করে বসে থাকে, যখন আসবো তখন যাবো। দেখা গেল 11টা বাজার কিছুক্ষণ আগে হুইসেল শোনা যায়। কি ব্যাপার, 11টার ট্রেন 11টার আগেই চলে এসেছে। বাংলাদেশিরা সঙ্গ খুব খুশি, ব্যাগ টেগ নিয়ে দাঁড়ায় যাচ্ছে। আরেকজন বলে, ভাই বস, এটা আজকের 11টার ট্রেন না, গতকাল রাত 11টার ট্রেন, আজকে রাত 11টায় এসেছে। এই হচ্ছে সময়ের প্রতি আমাদের সচেতনতা। সময়কে যারা কাজে লাগায় না, এরা কখনো ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন কিংবা সমাজ বা রাষ্ট্রীয় জীবনে ওই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে। আপনার পরিবারের সময়ের শৃঙ্খলা যেন থাকে, ফজরের নামাজ যেন সবাই পড়ে, কোরআন তেলাওয়াত করে, ঠিক সময়ে নাস্তা করতে হবে, ঠিক সময়ে পড়তে বসতে হবে। অনেকে আছে খেলার টাইমে ঘুমায়, ঘুমানোর টাইমে খেলায়, খেলার টাইমে পড়ে, পড়ার টাইমে খেলায়, এরকম আছে না নেই? আর যুবক তরুণদের কথা কি বলবো, এদের মধ্যে সময় সচেতনতা নাই। রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুক চালায়, রাতে জেগে থাকতে থাকতে এদের গালের মধ্যে এত বিচি বের হয়েছে, বয়স 18 বছর 20 বছর, রাত জেগে থাকতে থাকতে ফেসবুকে আর ইউটিউবে থাকতে থাকতে তার চেহারা নষ্ট হয়েছে এমন, এখন তার চেহারার দিকে তাকালে তার চেহারাটা এমন। তুমি যুবক মানুষ, তোমার চেহারা এমন কেন? ডাল ডাল ভেঙে একদম হাড্ডির ভেতরে ঢুকে গেল কেন? তোমার ডাল ভেঙে গেল কেন? তোমার চেহারার স্মার্টনেস, লাবণ্য চলে গেল কেন জানো? যে ঘুম মানুষের চেহারাকে ভালো রাখে, শরীরকে সুস্থ রাখে, ওই ঘুম তুমি ঠিক মতো ঘুমাও না। দেখা যায় ফজরের পরে যখন সকাল হয় তার ঘুম তখন শুরু হয়। এরকম ছেলে পেলে অবশ্য পাবনাতে নাই। এইরকম যারা দেখবেন এদের গালেই বিচি। কেন তোমার চেহারা এরকম হয়ে যাচ্ছে? ঘুমাও, ঘুমের টাইমে ঘুমাও, সময়ের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসো, জীবনে বরকত দিবেন কে? সুখী পরিবার গঠনের 10 নম্বর ফর্মুলা হচ্ছে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। ঘরের কথা বাহিরে বলা যাবে না, বিশেষ করে মা বোনদেরকে বলবো, 2 বান্ধবী একসাথে হলে তো উপায় নাই, সব বলে দেয় একেবারে। এটা করিয়েন না। একটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় এই প্রবাদটা আছে কিনা জানি না, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার 6। ঘরের কথা বাহিরে যে কয় সে হচ্ছে আহাম্মক নাম্বার। আপনারা কি আহাম্মক নাম্বার 6 হইতে চান?
তো ঘরের কথা বাহিরে বলিয়েন না, পারিবারিক গোপনীয়তা রক্ষা করবেন। ঘরের কথা কখনোই বাহিরে বলা যাবে। আরে কষ্ট হচ্ছে আপনাদের না? এই তো শেষ ভাই, আমরা সুখী পরিবার নিয়ে কথা বলছি, মনে আছে তো? কারণ বাংলাদেশে অনেক জায়গায় ওয়াজ হয়, হুজুর নিজেই জানে না হুজুর কোন বিষয়ে কথা বলে, শ্রোতারাও জানে না হুজুর কোন বিষয়ে কথা বলে। এরকমই ওয়াজ শুনে একজন সকালবেলা নাতিকে গিয়ে বলল, নাতিরে তুই তো কাল গেলি না ওয়াজের মাহফিলে, হুজুর যে সুন্দর ওয়াজ করলো, একদম ফাটাই ফেলছে। নাতি বলে, কি ফাটাইলো? কি ফাটাইলো? মাইক ফাটাই ফেলছে নাকি? কয় না, মানে একদম অবস্থা সিরিয়াস করে ফেলছে। কি সিরিয়াস করলো? কয় মানে খুব সুন্দর আলোচনা করছে। আচ্ছা বুঝলাম, কোন বিষয়ে আলোচনা করছে? কয় শুনছি তো, কিন্তু কি নিয়ে আলোচনা করলো এখন তো কিছুই মনে নেই। এরকম অনেকে আলোচনা শুনে না, এরকম বেতাল হয়ে আলোচনা শুনলে হবে না। আমরা সুখী পরিবার নিয়ে কথা বলছি। আমরা সুখী পরিবার চাই কি চাই না? এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত একটা আলোচনা। আমাদের ফ্যামিলি সুন্দর হলে অটোমেটিক আমাদের সমাজ সুন্দর হবে, দেশও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন এই পাবনার চাটমোহরের ঘরগুলো যখন, পরিবারগুলো যখন সুন্দর হবে, তখন পাবনার প্রত্যেকটি সমাজও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুখী পরিবার গঠনের 11 নম্বর ফর্মুলা হচ্ছে সন্তান লালন পালনে যত্নবান হওয়া, অর্থাৎ সন্তানদের হক যথাযথ আদায় করা। আপনাদের সন্তানগুলো নষ্ট হয়, এরপরে হুজুররা আসলে বলেন, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন তো, আমাদের ছেলেপেলেরা কথা শোনে না। কেমনে কথা শুনবে বলেন? নিজের ছেলে মেয়েদের প্রতি যে রেসপন্সিবিলিটি ছিল, সেই দায়িত্ব তো আপনারা আদায় করে নেওয়া। ছেলে মেয়ে লালন পালনে সচেতন হতে হবে, তাদের হক আদায় করতে হবে। ছেলে মেয়েদের যে হকগুলো রয়েছে আমি সংক্ষেপে বলছি। তাদের সুন্দর একটা নাম রাখবেন। আমাদের তো নাম রাখার যে অবস্থা, এক জায়গায় ছেলের নাম রেখেছে বল্টু, কোন সময় যে নাট রাখে আল্লাহ ভালো জানে, নাট বল্টু। আবার আরেক জায়গায় ছেলের নাম রেখেছে সাগর। এখানে সাগর নামে কেউ আছে নাকি? এখানেও আছে। আরেকজনের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে সাগর, মেয়ের নাম নদী। এখন সাগর ছেলে বড় হওয়ার পরে টি শার্টে লিখেছে সাগরের বুকে নদী। নাম রাখার যে সিস্টেম, এই যে বড় ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী, এই লোকটার নাম রাখার সিস্টেম বলছে যদি আল্লাহ তাকে আরো ছেলে মেয়ে দেয়, এগুলার নাম যেহেতু হয়েছে সাগর নদী, বাকিগুলোর নাম হবে খাল বিল পুকুর নদী কুয়া। কারণ আগের গুলোর নাম তো সাগর। আরেক জায়গার নাম রাখছে ছেলের তুফান। তুফান নামে অনেকে আছে না? এইসব নাম রেখে হুজুরদেরকে এসে বলে, হুজুর ছেলেটার মাথায় হাত বোলায় দেন, আমার ছেলেটাকে আমি আলেম বানাবো। বলেন তো আজ পর্যন্ত কি আপনারা কোনো হুজুর, কোনো আলেমের নাম শুনেছেন? হাফেজ মাওলানা আকাশ আহমেদ, হাফেজ মাওলানা সাগর আহমেদ, এরকম হুজুরের নাম শুনছেন আপনারা? নামেই তো গলত, নামেই ভেজাল। ঠিকই বলছি, নামেই তো ভেজাল। তুফান রেখেছে, বললাম ভাই তুফান রাখছেন কেন? কয় হুজুর তুফানের সময় হয়েছে তো, এই জন্য স্মরণীয় করে রাখলাম, তুফান রাখছে তুফান। মেয়ের নাম রেখেছে বৃষ্টি। বৃষ্টি নামে মেয়ে আছে? ওরে বাপরে বাপ, এত মেয়ের খবর তোমার কাছে থাকে কেমনে? হ্যাঁ, কমন নাম না? এটা পাবনাতে খুব কমন, তাই না? আচ্ছা, তো বললাম বৃষ্টি রাখলেন কেন? কয় হুজুর জন্মের সময় খুব বৃষ্টি হয়েছে। আমি বললাম ভাই, এই যে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন, অর্থাৎ তুফানের সময় হয়েছে তুফান, বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি। এখন যদি বিদ্যুৎ চমকাবার সময় আরো কারো জন্ম হয়, আপনি কি নাম রাখবেন যে ঠাডা পড়ছে? আকাশে যখন বিদ্যুৎ চমকায়, এটাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? ঠাডা না? আমার তো হোম ডিস্ট্রিক্ট সিলেটে, কিন্তু আমি ফ্যামিলি সহ থাকি চিটাগংয়ে। তো নোয়াখালীর লোকেরা, ওরা আবার এই বজ্রপাতকে বলে হুজুর ঠেডা পড়ছে, ঠেডা ঠেডা। আমাদের সিলেটে বলে বাজ পড়ছে, বিজলি। তো বিজলি নামেও তো অনেক মেয়ে আছে না? এই তিন অঞ্চলের ভাষা কিন্তু খুব সাংঘাতিক। মাশাআল্লাহ, আপনাদের পাবনার ভাষা অনেক সুন্দর। আপনি যদি আমাদের সিলেটে যান, সিলেটে একদম বাংলা ভাষা হাত পা ভেঙে আহত হয়ে বসে আছে। সিলেটে গেলে আপনাকে খুব সুন্দর করে বলবে কিতাব আবাই সাব্বালানি আয়ুক্কা খাক্কা বুক্কা জাক্কা। বুঝছেন আপনারা কিছু? তো সিলেটি মাছ খুব সুন্দর। সিলেটি মাছ যদি আমি খাওয়া আরম্ভ করি, আপনারা কোনটাও বুঝতে নাই। মানে সিলেটি কথা শুরু করলে আপনারা কেউ কিছু বুঝবেন। আমার নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর। আমরা বলি পান, তারা কয় হান। হুজুর হান খাইবেন? হান। আমরা বলি পানি, তারা কয় হানি।
আমি নোয়াখালীতে একবার এক মাহফিলে যাওয়ার পরে খুব কুয়াশা ঠান্ডা, তো এক ভদ্রলোক এসে বললো, হুজুর হানি খেবেন হানি? তো ভাবলাম মনে হয় লোকটা শিক্ষিত, একটু ইংরেজিতে বলেছে হানি মানে মধু খাবো কিনা। মনে মনে চিন্তা করলাম খুব ঠান্ডা, মধু খেলে তো ভালো হয়। বললাম ভাই যান না, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। কিছুক্ষণ পর নিয়ে আসছে, দেখলাম হাতের মধ্যে পানির গ্লাস। বললাম ভাই চাইলাম হানি, দিলেন তো পানি। কয় হুজুর আমি তো হানি কোথায় বুঝছি। কি মুশকিল। আর যদি আপনি চট্টগ্রামে যান, ওরে বাবা মনে হবে আপনি মিয়ানমার চলে এসেছেন, বাংলাদেশে আর না। বদ্দাই বাহার ওনারা কেন আছো গমাসনি কত কিছু বলবে, কিন্তু আপনাদের পাবনা রাজশাহী অঞ্চলের মানুষের ভাষা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এই আঞ্চলিকতার ভেতরেও আসলে আল্লাহর কুদরত রয়েছে, ঠিক কি না? তো সন্তানের নামগুলো আপনারা সুন্দর রাখবেন, এরকম আবুল তাবুল নাম রাখবেন না। সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখেন, মহিলা সাহাবীদের সাথে নামের সাথে মিলিয়ে মেয়েদের নাম রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে দুটি নাম সবচেয়ে বেশি পছন্দনীয়, একটি হচ্ছে আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে আব্দুর রহমান। নবীদের নামের সাথে মিলিয়ে রাখেন, সাহাবীদের নামের সাথে মিলিয়ে রাখেন। সন্তানগুলোর হক আদায় করবেন, এদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, দ্বীনি শিক্ষা দিবেন। এমন সন্তান বানিয়ে যান। বাবারা আমার শেষ কথাগুলো ভালো করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা বলছি বাবাদের। এমন সন্তান বানিয়ে যান যেই সন্তানগুলো আপনার জন্য চক্ষু শীতলকারী হবে, যেই সন্তানগুলো 5 ওয়াক্তের নামাজি হবে। এমন কোয়ালিটি সম্পন্ন, এমন যোগ্যতা সম্পন্ন সন্তান বানান, আপনি মারা যাওয়ার পর যেন আপনার জানাজা আপনার সন্তান নেই। এই জন্য আলেম হওয়া লাগবে না, যদি 5 ওয়াক্তের নামাজি হয়, কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়, মাসআলা মাসাইল মৌলিক মাসআলা মাসাইল জানে, ইমামতি করার সুযোগ আছে না নাই? আমার বাবা মারা গিয়েছেন 2012 সালে। 2012 সালে আমার বাবা মারা গিয়েছেন। আমার বাবার জানাজার নামাজে আমি নিজে ইমামতি করেছি, এবং এটা আমার বাবার স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল যে আমার লাশটাকে খাটিয়ায় বহন করবে আমার ছেলেরা, এবং আমার জানাজা ইমামতিও করবে আমার ছেলে। আলহামদুলিল্লাহ আমার বাবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্বাস করেন, ভাড়া করা হুজুর জানাজার নামাজে সে যে আবেগ নিয়ে নামাজ পড়াবে, আপনার কলিজার টুকরা সন্তান তার চাইতে কোটি গুণ বেশি আবেগ নিয়ে ইমামতি করবে। ভাড়া করা হুজুর আপনার জানাজায় প্রত্যেকটা তাকবীর দেওয়ার সময় কোনো আবেগ কাজ করবে না, আর আপনার সন্তান জানাজার নামাজে 4টা তাকবীর দিতে গিয়ে তার কলিজাগুলো ফেটে যাবে। আমি সেই দৃশ্য এখনো আমার চোখে ভাসে। আমি আমার বাবার জানাজায় যখন ইমামতি করেছি, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে আমার কলিজাটা ফেটে গিয়েছে, এমন আবেগ আমার মধ্যে কাজ করেছে। নিজের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিয়ে যান। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, রিকোয়েস্ট করে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে আপনারা এ লেভেল, অ লেভেল, সায়েন্সে, কমার্সে পড়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সন্তানগুলোকে নামাজি বানিয়ে যান। এরা যেন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, এরা যেন নামাজি হয়। তাহলে মারা যাওয়ার পরে ভাড়া করা হুজুর নয়, আপনার সন্তানই আপনার জানাজা দিবে। আপনার সন্তান যখন চোখের পানি ছাড়বে, চোখের পানির এত পাওয়ার, গোটা দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্রের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না। কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষুকের মতো দোয়া করে, ওই 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত বেশি, ওই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে মাত্র 2 ফোঁটা চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেবে। এমন সন্তান রেখে যায় একটা, আপনি কবরে যাওয়ার পর এতে গাঁজা খাবে, ইয়াবার বাবা খাবে, আর নামাজের ধারে কাছে আসবে না। এমন কুসন্তান রেখে যায় একটা। বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে রেখে যান, জীবন সার্থক হয়ে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ছেলেগুলোকে আলেম বানান। মাদ্রাসায় পড়ে কেউ ঠকে না। আমরাও তো মাদ্রাসায় পড়েছি, আমি নিজে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, আমি নিজে ইউনিভার্সিটিতেও পড়েছি। হুজুর হওয়ার কারণে তো লস হয় নাই। ইঞ্জিনিয়ার, বহু ডাক্তাররাও তো আমাদের পিছনে পিছনে ঘুরে, ঠিক কি না? হুজুর হইলে কোনো লস আছে?
কোনো লস নাই। দুনিয়াও যেমন আছে, আখেরাতও আছে না নাই? সন্তানগুলোকে আলেম বানান। এখন তো জানুয়ারি মাস শুরু হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কয়েকটা কথা এখন একেবারে বাস্তবিক বলতে চাই। আপনারা আপনাদের সন্তানগুলোকে এমন এমন প্রতিষ্ঠানে পড়ান যে প্রতিষ্ঠানগুলোতে তারা দিনও শিখবে আবার দুনিয়াও। আমি ব্যক্তিগতভাবে স্কুল শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষারও বিরুদ্ধে। মনে মনে আপনারা ভাবছেন এটা আবার কেমন হুজুর, এইদিকেও নাই ওইদিকেও নাই। কেন আপনাদেরকে আমি বলছি, এর আগে আমার একটা এক্সাম্পল শুনুন। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা স্কুলে পড়ে এরা কানা হয়, আর যারা মাদ্রাসায় পড়ে এরা ল্যাংড়া হয়। অবশ্য সকল স্কুল আর মাদ্রাসাকে আমি উদ্দেশ্য করছি না, কারণ আমাদের দেশে বহু স্কুল বহু মাদ্রাসা আছে যেই সকল স্কুল মাদ্রাসার সিলেবাস অত্যন্ত যুগ উপযোগী, আধুনিক, ইসলাম সম্মত, বাস্তবসম্মত, এরকম আছে না নাই? সেগুলোর কথা ভিন্ন। কিন্তু যারা শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা নিয়ে আছে আর যারা শুধুমাত্র দিনী শিক্ষা নিয়ে আছে, তাদের জন্য আমি কথাগুলো বলছি। কেন আমি স্কুল শিক্ষার্থীদেরকে কানা বললাম? এরা তাদের সিলেবাসে সব পড়ে, এরা বিজ্ঞান পড়ে, ভূগোল পড়ে, দর্শন পড়ে, ইতিহাস পড়ে, বাংলা পড়ে, সব পড়ে, কিন্তু কুরআন নাই, হাদিস নাই। এটা কেমন শিক্ষা? এজন্য দুনিয়ার সব চিনলেও এরা আল্লাহকে চিনে না। দেখেন না সালাম নিয়ে কেমন কথা বলে। বাস্তবে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, এরা কানা হয়ে যায়, আল্লাহকে চিনে না। আর যারা দুনিয়ার সব শিক্ষা বাদ দিয়ে শুধু উর্দু, ফার্সি আর আরবি নিয়ে পড়ে আছে, এরা ল্যাংড়া হয়ে যায়। ল্যাংড়া কেন? পথ চলতে গেলে পায়ের দরকার আছে না নাই? তো দুনিয়ায় চলতে গেলে তো আপনার চলার জন্য পা দরকার, দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার জ্ঞান দরকার, দুনিয়াবি কিছু জ্ঞানও দরকার। আমাদের দেশে অনেক হুজুর আছে যারা এখনো কম্পিউটারের মাউসটাও ঠিক মতো ধরতে জানে না। এখন বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগে আপনি যদি বিজ্ঞান না জানেন, কম্পিউটার না জানেন, ইংরেজি না জানেন, বাস্তবতা না বুঝেন, আপনি কিভাবে ইসলামের কাজ করবেন? আপনি কি জানেন বর্তমানে এই মাহফিলের চাইতে কম্পিউটার দিয়ে বেশি ইসলামের কাজ হয়? এই যে এই ভাইরা যারা আছে, মিডিয়ার ভাইরা, এরা তাদের এই ধারণকৃত ভিডিও কম্পিউটারে নিয়ে এডিট করবে, এরপরে এটা ছেড়ে দিবে। তাহলে আমি এখানে কয়েক হাজার লোককে শোনাইলাম, আর এটা কম্পিউটার দিয়ে এডিট করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শোনাবে। আপনি যদি কম্পিউটার, এমন হুজুর হয়ে গেলেন আপনি কম্পিউটারের কোনো ফাংশন জানেন না, আপনি একটা সেমিনারে কিংবা যে কোনো কনফারেন্সে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন দিবেন আমাকে বলেন? সব জানতে হবে, ইংরেজি জানতে হবে, বিজ্ঞান জানতে হবে, বাস্তবতা জানতে হবে, তখন আর ল্যাংড়া হবেন না। আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যেখানে একমুখী শিক্ষা থাকবে, যেখানে দ্বিমুখী ত্রিমুখী শিক্ষা থাকবে না। অর্থাৎ এমন শিক্ষা ব্যবস্থা, এমন কারিকুলাম হওয়া উচিত যেখানে বাংলাও থাকবে, ইংরেজিও থাকবে, বিজ্ঞানও থাকবে, আবার ইসলামও। শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের মুখে। যদি বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত, আমি জানি সবাই আপনারা আমার সাথে একমত হতে বাধ্য হবে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দেশে স্কুল মাদ্রাসা এতগুলো হওয়ার কি দরকার ছিল? সব এক থাকবে, যদি এমন হতো সব এক থাকবে। আর বিশ্ববিদ্যালয়ে যাওয়া, অনার্সে যাওয়ার আগ পর্যন্ত সবার সিলেবাস এক, সিলেবাসে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, বিজ্ঞান থাকবে, আরবি থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। এইরকম যদি একমুখী শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত থাকতো, তাহলে আমার যে সকল ভাইরা এখন আলাদা স্কুল কলেজে পড়ে ইসলাম জানে না, কোরআন জানে না, এই সুযোগ আর থাকতো? দেখা যায় তো সবাই ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, লয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, পাশাপাশি সবাই এক একজন আলেম হয়ে যাচ্ছে, ঠিক কি না? এরপরে অনার্স মাস্টার্সে গিয়ে প্রত্যেকে যার যার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করুক, কোনো অসুবিধা। আল্লাহ যেন এই পরিবেশ আমার দেশে তৈরি করে দেন, বলেন আমিন। আপনারা হয়তো ভাবছেন হবে না, অবশ্যই হবে, অবশ্যই হবে। কেন? আগামীর দিন ইসলামের দিন। চতুর্দিকে অন্ধকার দেখে আপনারা হতাশ হয়ে আছেন, চতুর্দিকে অন্ধকার দেখে আপনারা হতাশ হয়ে আছেন। আপনারা ভাবছেন চতুর্দিকে ইসলামপন্থীরা মার খাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মদিনার রাষ্ট্র কায়েম করেছেন, তার আগে 13 বছর যেমন মার খেয়েছেন, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ায় এখন মুসলমানরা মার খাচ্ছে ঠিক, কিন্তু একটা সময় আসবে গোটা দুনিয়ায় ইসলামের পতাকা পক পক করে উঠবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ যেন সেই সুদিন দেখার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এদের হক আদায় করবেন। সুখী পরিবার গঠনের 12 নম্বর উপাদান হচ্ছে ঘরে পারস্পরিক হক আদায়ে আপনারা সচেতন থাকবেন, একজন আরেকজনের
হক ঠিক মতো আদায় করবেন, স্বামী স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী স্বামীর হক আদায় করবেন, ভাই বোনের হক আদায় করবেন। বহু ভাই আছে বোনকে সম্পদ দেয় না, বহু বাবাও আছে মেয়েকে সম্পদ দেয় না। এরকম বাবা পাবনাতে নাই। 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20 কাটা, ভাগ করে 4 পাশা 20। আর মেয়েদেরকে বিয়ের সময় বলে, মারে তোরে তো কিছু দিতে পারি নাই, তোরে শুধু দোয়া দিলাম। মহিলা প্যান্ডেলে বোনেরা আছে না, আপনারা আপনাদের বাবাকে বলবেন, বাবা দোয়া লাগবে না, জিনিসটা দিয়ে দেন। কি দিয়ে দেন? এটা আপনার হক। আর যেই বাবা ব্যবসার ভাগ মেয়েকে দিবেন না, সম্পদের ভাগ মেয়েকে দিবেন না, যাকাত দিচ্ছেন, হাদি সাহেব হজও আদায় করেছেন, কিন্তু মেয়েকে ঠকানোর কারণে আপনার তাহাজ্জুদ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কিছুই কবুল হবে না আল্লাহর কাছে। কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। সোজা কথা, বুঝলে বুঝবা, না বুঝলে। সুখী পরিবার গঠনের কয়টা ফর্মুলা? 13টা। বললাম কয়টা? খুব কষ্ট হয়েছে আপনাদের, তাই না? এবার নাম্বার 13, 13 নাম্বার হচ্ছে সকলেই পরস্পরের জন্য দোয়া করব। আমরা আমাদের পরিবারের সদস্যদের জন্য সবসময় কার কাছে দোয়া করব? দোয়াটাও আমাদেরকে শিখালেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়াটা শিখালেন। সবাই আমার সাথে প্রাণবন্ত আওয়াজে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া আল্লাহ শিখালেন। হাত তুললে এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। কি চমৎকার দোয়া আল্লাহ শিখালেন। ওগো আমাদের রব, আপনি আমাদের স্ত্রী আর সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। বলেন আমিন। আমি জানি রাজশাহী পাবনা অঞ্চল, আমি রাজশাহীতে এসেছি, গতবারও এসেছি। রাজশাহীর মানুষ অত্যন্ত ভালো, ভদ্র, সুশিক্ষিত, সচেতন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের ভদ্রতা, আপনারা আপনাদের সচেতনতার বহিঃপ্রকাশ আজকে ঘটাবেন ইনশাআল্লাহ। মোনাজাতের আগ পর্যন্ত একটা মানুষ উঠবেন না। আমরা মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে সুখী পরিবার গঠনের 13টি ফর্মুলা বললাম, আপনারা জবাব দেন তো, যদি আমরা এই 13টি ফর্মুলার আলোকে আমাদের পরিবার চালাতাম, পরিবার পরিচালনা করতাম, আপনারা বলেন আমাদের পরিবারে আর অশান্তি থাকতো? গ্যাঞ্জাম থাকতো? আসুন আমরা আমাদের পরিবারগুলোকে আদর্শিক পরিবার বানাই, সুখী পরিবার বানাই। আর সুখী পরিবার বানাবার জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআন এবং সুন্নাহ যে ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে দিয়েছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তার আলোকে আমরা আমাদের পরিবার পরিচালনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন।